এখন আমি চলে এসেছি হাজরা কালী মন্দিরের সামনে। এবার তো প্রথমে আমি এই মন্দিরটি দর্শন করব। এই পাশে কিন্তু আরও একটি মন্দির রয়েছে, আর ঠিক তার উল্টো দিকেই কিন্তু আরও একটি মন্দির আছে। তো তোমাদের সমস্ত ডিটেলস দেব, তার আগে প্রথমে এই মন্দিরটি আগে গিয়ে দর্শন করে নিই। তো চলো ভিতরে। প্রথমেই এসে রাধাকৃষ্ণ দর্শন পেলাম। দেখো, তোমাদের প্রথমেই রাধাকৃষ্ণের দর্শন করিয়ে দিই। এই মন্দিরটিতে সন্ধ্যার সময় পুজো হয়, সন্ধ্যা আরতি হয়। তো চলে যাব, আমার ঠিক উল্টো দিকেই রয়েছে যে মন্দিরটি, সেই মন্দিরে এবার আমি চলে যাব। তো সেই মন্দিরে এখন যাওয়া যাক। সেই মন্দিরে কোন ভগবান আছে সেগুলো এবার তোমাদেরকে দেখিয়ে দেব। তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো। এখন আমি চলে যাচ্ছি এই মন্দিরটিতে। এখানে কিন্তু সন্ধ্যার সময় সন্ধ্যা আরতি হয়। তো এসেই প্রথমে বাবার দর্শন করে নিলাম। দেখো, হর হর মহাদেব। তো বাদিকে কোন ভগবান রয়েছে দেখি, এখানেও মহাদেব। এখানে শিবরাত্রির দিন কিন্তু এখানে মানে ভিড় থাকে, আর এখানে যে দেবতা দেবীদের সবার পুজো হয় এই মন্দিরটিতে। তো এই দেখো, জয় মা তারা। এবার মার দর্শন করিয়ে দিই। তো এই মন্দিরটির ভিতরটা পুরোটাই তোমাদেরকে ঘুরে দেখিয়ে দিলাম। এবার যে মেন মূল নতুন যে মন্দিরটি হয়েছে সেই মন্দিরটিতে এবার চলে যাবো। সেই মন্দিরের ভিতরে কোন দেবতারা আছে সেটাই দেখাবো তোমাদের ভিতরে গিয়ে। তো মন্দির তো আমাদের দর্শন হয়ে গেল, এবার আমরা চলে যাবো ওই মন্দিরের দিকে। তো এবার আমি যে মূল নতুন মন্দিরটি হয়েছে এবার সেই আমি এবার চলে যাবো। দেখো, এই মন্দিরটি নতুন হয়েছে এখানে। তো এই মন্দিরটির ভিতরে এবার চলে যাবো। দেখো, এখানে কিন্তু ফটোশ্যুট, ভিডিও শ্যুট করার মতন বহু জায়গা আছে, আর চারিদিকে ফাঁকা মাঠ, নতুন মেলাও বসছে এখানে। এবার আমি এই মন্দিরের ভিতরে চলে যাবো। দেখো, এখানে কিন্তু সবাই ফটোশ্যুট করছে, আমি একটু ফটোশ্যুট করে নিই। দেখো, আমি একটু কিন্তু ফটোশ্যুট করে নিই। আমি তোমাদেরকে আগে দেখাই কত সুন্দর। দেখো, এই মন্দিরটির ভিতরে এবার আমরা চলে যাব। এই দেখো, এখানে কিন্তু সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি হবে, তাই এই দেখো ঝাড়বাতিটা দেখো, লাইট জ্বলে গেছে। জগন্নাথ দেবকে দেখিয়ে দিলাম, কত সুন্দর লাগছে। জয় জগন্নাথ। এবার আমরা চলে যাব ডান দিকে যে ভগবান রয়েছে, ডান দিকেই রয়েছে বজরংবলী। এবার আমরা বাদিকটায় চলে যাব। তো এখানে সবাই টিকা পড়ছে। দেখো, বাদিকেই রয়েছে রাম ঠাকুর। আচ্ছা ঠাকুমা, এই মন্দিরটি কবে উদ্বোধন হয়েছে, এই নতুন মন্দিরটি? জুলাই, বৃহস্পতিবার। আচ্ছা, 11ই জুলাই বৃহস্পতিবার এই মন্দিরটি উদ্বোধন হয়েছে। তো এই মন্দিরটি বেশি পুরনো নয়, এই মন্দিরটি নতুন হয়েছে। আর দুটো মন্দির দেখালাম, সেই দুটো মন্দির হচ্ছে পুরনো, কিন্তু এই মন্দিরটি নতুন স্থাপিত হয়েছে। আর এখানে দেব সুভদ্রা আর ওই জগন্নাথ বলরাম সুভদ্রা মাঝখানে আছে। আর ওই পাশে হনুমান বজরামদেব, হনুমান, আর এটা রাম, এই রাম লক্ষ্মণ সীতা। এই যে রাম লক্ষ্মণ সীতা, এখানে তাদের মূর্তি। আমিও পড়ে নিলাম। এবার আমি চলে যাবো বাইরের দিকে। ঠাকুমার থেকে অনেক কিছুই শুনলাম। তো এই মন্দিরে কিভাবে তোমরা আসবে এবার সেটাই তোমাদেরকে বল। এখানে যারা বিধাননগর থেকে আসবে তারা এই মন্দিরটিতে কিভাবে আসবে এবার সেটা যদি একটু বলো। বাসে করে কোন বাস ধরে আসবে এখানে? বিধাননগর থেকে ওখান থেকে অটো পাওয়া যায়, 239, তারপরে 260 যায়, অনেক বাস চলে। এই মন্দিরটির সামনে থেকে অনেক বাস চলে। এখানে রোডের সামনাসামনি এই মন্দির, অটোতে করেও আসা যায়। আচ্ছা, সকাল 6টায় আসি, মন্দির খুলি, ভোগ তৈরি করি, আবার ওই 12টায় ভোগ লাগানো হয়, ওই 1টায় অন্নপ্রসাদ দেওয়া হয়,
আবার সন্ধে 4টে মন্দির বন্ধ হয়ে যায়, 2টো থেকে 2টোয় বন্ধ করা হয়, 4টে খোলা হয়। আবার সেই রাত্রি সন্ধ্যা আরতি হয় 7টায়, আবার 8টায় বন্ধ হয়ে যায়। আচ্ছা, বেশ। তো তোমাদের আশা করি সমস্ত কিছু ডিটেলস আমি দিয়ে দিতে পারলাম। তোমরা যারা আসতে চাইছো বিধাননগর থেকে কিন্তু অনায়াসেই তোমরা এই মন্দিরটিতে চলে আসতে পারবে। দেখিয়ে দিই, এই হচ্ছে সেই মন্দির। এবার এখানে আমি তোমাদেরকে কথা বলিয়ে দেবো, তো তোমরা একটু ভিডিওটা দেখতে থাকো। এই দাদার সাথে তোমাদের সমস্ত ডিটেলস দিয়ে দেবো, এখানে কিভাবে আসবে, কিভাবে এত সুন্দর মন্দির দর্শন করতে পারবে, সমস্ত বিষয় আমি তোমাদের জানিয়ে দেবো। তোমরা ভিডিওটা দেখো। দাদা বলছি, এখানে বিধাননগর থেকে কি আসা যায়? হ্যাঁ, আসা যাবে। আচ্ছা, কিভাবে আসতে হবে? বিধাননগর থেকে বাস যাচ্ছে KB 22, আচ্ছা, KB 16, KB 24। ওইখান থেকে ওই বাসগুলো ধরে আপনারা সোজা হায়রতলা মন্দিরে এখন চলে আসবেন, বা ইউনিওয়ার্ল্ডে বললে ইউনিওয়ার্ল্ডে এখন চলে আসবেন, যে কোনো বাস। পায়ে হেঁটে আসলে এই মন্দিরের সামনে চলে আসবে। হ্যাঁ, এই সামনে লাভে দেবে আপনার, জাস্ট 1 মিনিটও লাগবে না বাস থেকে আসতে, হেঁটে। ওখান থেকে অটো টোটো পেয়ে অটো বিধাননগর থেকে পাবেন না। না না, এখান থেকে অটো টোটো। হ্যাঁ, এখান থেকে অটো নাই, জাস্ট এই তো রাস্তা, সামনেই রাস্তার সামনে মেন রোডের কাছে আছে আপনাদের। তো এখানে কিন্তু আরো দুটো মন্দির আছে, সেগুলো তোমাদেরকে দর্শন করাবো। হায়রা কালীবাড়ি মন্দির আছে, জগন্নাথ মন্দির আছে এখানে, আপনার জগন্নাথ মন্দির, হায়রা শিব মন্দির আছে, তারপর আপনার কালী মন্দির আছে, কৃষ্ণ মন্দির আছে, আপনার মাতা শীতলা মন্দির আছে, সবই আছে এখানে।